আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর ২০২৬ সালে যে বইটা আছে এই বইটা অনুযায়ী তো আমরা ত্রিকোণমিতিক মানে ৯.১ এর যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করব। এবার এটা আমরা পর্ব আকারে দিব। তো তোমাদের দেওয়ার আগে আমাদের পর্ব ১ এ তোমাদের সম্পূর্ণ যে সূত্রগুলো আছে আমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো যেগুলো লাগবে আমাদের সেই সূত্র পর্ব ১ এ দিয়ে দিয়েছি। তোমরা একটু দেখে নিও। এবং এবার আসো পর্ব ২। আমাদের পর্ব ২ এর ভিতরে প্রশ্ন আমরা ২ নং, ৩ নং, ৪ নং এবং ৫ নং এই ৪টা অঙ্ক দিব পর্ব ২ এ। তখন আমরা সব পর্ব হিসেবে দিয়ে দেবো। তোমরা একটু পাশে থাকো এবং দেখো যদি কোনো সমস্যা আমাদেরকে জানাবো। এবার দেখো এই ২ নম্বর প্রশ্নটা কি বলছে? sin a = 3/4 ফলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে a কোণের অনুপাতগুলো আমাদের নির্ণয় করতে হয়েছে। তাহলে কি sin এর সূত্রটা sin এর অনুপাতে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এবার দেখো তো একটা আমরা কি দেখো একটা ত্রিভুজ আঁকি। তাহলে এই ত্রিভুজের যদি আমরা এখানে এ বি সি যদি দিই তাহলে এটা অতিভুজ কত 4 আর হচ্ছে লম্ব বাই কত 3। তাহলে আমাদের এই যে ভূমিটা আগে আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা ভূমিটা বের করি। তাহলে দেখো দেওয়া আছে sin a, sin a সমান সমান কত 3/4 দেওয়া আছে আমাদের। তাহলে কি লম্ব আর অতিভুজ আমাদের দেওয়া আছে। তো যদি এটা আমাদের দেওয়া থাকে লম্ব এবং অতিভুজ যদি দেওয়া থাকে তাহলে আমার বাকিগুলো বের করতে হবে। তাহলে এখানে কি আছে লম্ব সমান সমান কত আছে 3 আর অতিভুজ সমান সমান কত দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে কত 4, অতিভুজ 4 দেওয়া আছে আমাদের। লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। তাহলে আমাদের এই যে ভূমিটা বের করতে হবে অথবা সন্নিহিত কোণ যেটাই বলো তোমরা, সন্নিহিত বাহু বলতে পারো অথবা ভূমি বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা ভূমিটা বের করি। ভূমি সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কি 4 স্কয়ার মাইনাস কত 3 স্কয়ার। তাহলে এখানে দেখো 4 4 16 মাইনাস কত 9, তাহলে রুট কত 7 থাকে, রুট কত 7 থাকে। তাহলে আমাদের দেখো লম্ব বের হয়েছে, ভূমি বের হয়েছে এবং অতিভুজ আমাদের বের হয়েছে। তারপর দেখো আমাদের এই আমরা যদি বের করার পরে তাহলে আমাদের তাহলে এবার আমরা চিত্রে আসি। এবার আমরা যে বাকি অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো কি করি। তাহলে এখানে দেখো আমাদের sin, তারপর কি আমরা এখানে cos এর দিকে বের করি। cos থিটা মানে cos যেহেতু এখানে a আছে, cos এর সমান সমান আমাদের কত আমাদের এখানে আছে কত √7। তাহলে cos এর হচ্ছে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কত আছে ভূমি বাই অতিভুজ। তাহলে √7 বাই কত 4, তাহলে √7/4 আমাদের এটা বেরিয়েছে। তারপর cosec, তারপর হচ্ছে কি আমাদের tan, তারপর আমরা কি দেখি tan, tan এর সূত্রটা কি বলতো? tan এর সূত্রটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আছে 3 থেকে তো √2, 3/√2। তারপর আসো sec, sec এরটা হবে কি অতিভুজ বাই যেহেতু sin কি আছে sin আছে। আবার এখানে আসো অতিভুজ বাই কত ভূমি, অতিভুজ বাই কত ভূমি, অতিভুজ বাই ভূমি, ভূমি কত 7। তারপর এখানে দেখো আমাদের কটা বেরিয়েছে 3টা। তারপর কি দেখো আমাদের অতিভুজ। তাহলে এবার cosের বিপরীতটা দেয়। এবার আসো cot, এবার √7। তাহলে এই 10 এর বিপরীত কি আছে? এবার দেখো cos এর যেহেতু এখানে আছে sec এর বিপরীত, cos এর বিপরীত sec বের করছি আমরা। তাহলে এবার আমরা দেখি cot এর বিপরীত কি 10, cot √7/কত 3। আর তোমার cos বেরিয়েছে। আবার sin এর বিপরীত কি sin আছে, sin এর বিপরীত কি cosec, cosec কোসেক কোসেকের সমান সমান কত 4/3 মানে কি অতিভুজ বাই লম্ব। তাহলে এই হলো আমাদের অনুপাতগুলো আমরা বের করছি, এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, যদি আমরা করি এখানে দেখো sin a = 3/4 হলে বাকি যে অন্যান্য ত্রিকোণের অনুপাত নির্ণয় করব, বাকি যেগুলো আছে সেগুলো আমরা এবার নির্ণয় করব। তো আমাদের একটা দেওয়া আছে sin a, তাহলে আমার একটা চিত্র আছে, চিত্রটা ত্রিভুজ আছে আমাদের কি a b c। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি। তাহলে এবার দেখো sin এর সমান সমান 3/4, তাহলে লম্ব কত 3 আর অতিভুজ কত 4, তাহলে ভূমি কত √4² - 3²। তাহলে 4 4 16 মাইনাস কত 3 আর 9, তাহলে √7। তাহলে এবার আসো cos এটা আসে, cos হচ্ছে কি তোমার cos হচ্ছে কি ভূমি বাই ভূমি বাই অতিভুজ। তাহলে √7/4, 10 এর হচ্ছে কত 3/√7 আর হচ্ছে sec এর হচ্ছে কত দেখো cos এর বিপরীত কত sec, তাহলে 4/√7। তারপর 10 এর বিপরীত কি cot, √7/3 আর হচ্ছে তোমার sin এর বিপরীত কি cosec। তাহলে দেখো 3 নম্বরটা কি বলছে দেখাও যে 15 cot a = কত a, sin a ও sec a এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি sin এবং sec এর মান নির্ণয় করবো। তাহলে এবার দেখি আমরা দেওয়া আছে কি দেখি, দেওয়া আছে কত 15 cot a সমান সমান কত 8। তাহলে বা cot a এখানে 15 গুণ আছে, তাহলে সেটা কি হবে বা, তাহলে a বাই কত 8/কত 15। তাহলে cot এর সূত্রটা আমরা কি জানি বলতো?
কটের সূত্রটা কি লম্ব বাই ভূমি, লম্ব বাই কত ভূমি। তাহলে আমরা এবার একটা চিত্র আঁকি দেখি। তাহলে এ বি আর সি, এ বি সি আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এটা আছে কি, তাহলে এখানে সে ভূমি আর লম্ব ছিল কত 15। তাহলে আমাদের কি অতিভুজ দরকার, তাহলে আমাদের কি অতিভুজ দরকার। তাহলে এবার দেখি আমরা কি লিখতে পারি, লম্ব, লম্ব সমান কত 15, আর তোমার ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে কত এ। তাহলে এবার আমাদের অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখি, যদি অতিভুজ, অতিভুজ সমান সমান কি লেখা যায়, অতিভুজ যেহেতু আমাদের আছে, অতিভুজ কি লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব আছে কত 15, 15 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 15 কে স্কয়ার দিলে আমাদের কত আসে, 15, 15 স্কয়ার। তাহলে আমাদের কত 225, কত 225 আর হচ্ছে 64। তো 225 আর যোগ কত এখানে 18 স্কয়ার দিলে 64। তাহলে এবার আসো, যদি আমি 225 এর সাথে 64 যোগ করি তাহলে কত আসে 289, 200 কত 89। তাহলে আমাদের অতিভুজ আছে কত 289। যেহেতু আমাদের 289, এবার 289 যদি আমি রুট দিই তাহলে কত আসে, তাহলে 17, 289 যদি আমি রুট করি তাহলে কত আসে 17 আসে। তাহলে অতিভুজ আছে কত 17, অতিভুজ আছে কত 17। তাহলে এবার সাইনের সূত্রটা কি আমাদের বলতো, সাইনের সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে অতএব সাইন এ, তাহলে কত লম্ব আছে কত 15 আর অতিভুজ পাইছে কত 17। তাহলে আরেকটা আছে কি সেক, সেক এ। তাহলে সেকের সূত্রটা আমরা জানি কি বলতো, অতিভুজ বাই ভূমি। তাহলে কত 7/8। এ হলো অ্যান্সার, এ হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, যেমন দেওয়া আছে 15, 15 cot a ইকুয়াল কত 8। তাহলে cot a বা এটা গুণ আছে সেটাতে ভাগ হবে। তাহলে cot এর সূত্রটা কি দেখো, cot এর সূত্রটা এবার দেখো, cot এর সূত্রটা হচ্ছে কি তোমার ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা অতিভুজ পেয়েছি, তাহলে লম্ব আছে 15, ভূমি আছে 8। তাহলে অতিভুজ সমান সমান কত 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে 15 স্কয়ার দিলে 225 যোগ কত 64, তাহলে 289 আসে। তাহলে রুট দিলে আমাদের কত 17। তাহলে সাইন এ ইকুয়াল কত 15, সাইন এ লম্ব বাই অতিভুজ। তাহলে 15 বাই কত 17, আর সেকেন্ডটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। তাহলে 17 বাই কত 8। তাহলে এ হলো আমাদের 3 নম্বর অ্যান্সার। দেখো 4 নম্বরটা কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। আবার এ দিকটা কত 13 সেন্টিমিটার এবং বি সি কত 12 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি ইকুয়াল কত থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মান নির্ণয় করবো। তাহলে আমার কটা মান, 3টা মান আমরা নির্ণয় করবো। তাহলে এবার যদি আমরা করি, দেখো 4 নম্বর, 4 নম্বর আগে আমরা একটা ত্রিভুজ আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে এবার এটাকে আমরা এ ধরতে পারি, এ বি আর আছে কত সি। তাহলে এটা আছে কত 13 সেন্টিমিটার, আর আমাদের এটা আছে কত 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এসি নির্ণয় করবো। যেহেতু আমাদের দেখো অতিভুজ আছে এ বি অতিভুজ, আর এখানে আছে কত বিসি আছে, কি আছে বিসি আছে কত ভূমি আছে কত তোমার 12 সেন্টিমিটার। তাহলে এবার দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে দেখি। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে এ বি সমান সমান কত 13 সেন্টিমিটার, সেন্টিমিটার, আর তোমার বিসি আছে কত 12 সেন্টিমিটার, বিসি ইন্টু 12 সেন্টিমিটার। তাহলে এটা যদি আসে তাহলে কি আমাদের এসির মান নির্ণয় করতে হবে, কিসের মান এসি। তাহলে অর্থের এসি মানে লম্ব, তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার, এ বি স্কয়ার মাইনাস কত আছে বিসি স্কয়ার, মাইনাস কত বিসি স্কয়ার। তাহলে এবার দেখো এবি, এবির মান কত আমাদের, এবির মান আছে কত তোমার 13 স্কয়ার, কত 13 স্কয়ার মাইনাস কত 12 স্কয়ার। তাহলে 13 স্কয়ার দিলে কত আসে 169, মাইনাস কত 12 স্কয়ার দিলে কত 44, কত আছে 44 আসে। যদি 44 আসে তাহলে এবার দেখো এখানে আমাদের এখানে কত থাকে, দেখো রুট কত আছে, যদি 169 থেকে যদি 100 চলে যায় তাহলে কত থাকে 25। তাহলে 25 এর রুট দিলে কত আসে 5। তাহলে আমাদের এসির মান কত বেরিয়েছে, এখানে 5 বেরিয়েছে। এসির মান কত আমাদের 5 সেন্টিমিটার বেরিয়েছে। যদি 5 সেন্টিমিটার বের হয় তারপর আমাদের বলছে কি আবার তোমার এখানে দেখো আমরা কি পাইছি, অতিভুজ আছে এবং ভূমি আছে, তাহলে কি আমরা লম্ব পাইছি। তাহলে সাইন, এবার আসো সাইন কস আর এসে কত 10, তাহলে 3টা মান বের করবো। তাহলে এবার দেখো আমাদের সাইনের মানটা বের করি। সুতরাং সুতরাং সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা কি লম্ব বাই, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি আছে অতিভুজ আছে। তাহলে সাইনের সাথে লম্ব আছে 5 পাইছি, আর অতিভুজ কত 13। তাহলে আমাদের এটা আছে। এবার আছে কসেটা যদি আসি, আমাদের কি আছে কস আছে কি লম্ব বাই, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। তাহলে আবার এবার হচ্ছে কস, কস থিটাটা আছে কত 12/13।
তাহলে ভূমি বাই কত অতিভুজ। এবার আসো টেন এটা, এবার টেনটা হচ্ছে কি দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই কত ভূমি টেন থিটাটা। তাহলে টেন থিটা ইকুয়াল টু কত 5/কত 12, 5/12। এটা হচ্ছে আমাদের কি এই তিনটা আমাদের মান বের করতেছে। তাহলে আমরা এই তিনটা মান বের করছি। এবার দেখো আমি আবার বলি, এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি আছে সমকোণ, তাহলে এটা কি আমাদের একটা সমকোণ। তাহলে এবি 13 সেন্টিমিটার, বিসি বিসি কত আছে 12 সেন্টিমিটার। তাহলে এবং কোণ এ বি সি কত থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মান বের করো। তাহলে আমাদের দেখো আগে আমরা একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এ বি সি, তাহলে 13 আর 12 আর হচ্ছে কত এটা 5 সেন্টিমিটার কি হবে এসি। তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। তাহলে এবার অতিভুজ আছে 13, তারপর মাইনাস আছে 12, তাহলে 169 মাইনাস 144, তাহলে 25, তাহলে 5 কত আছে 5। তাহলে সুতরাং সাইন থিটা আছে কত, সাইনের মান হচ্ছে কত তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে কি ভূমি বাই অতিভুজ 5/কত 13, কসের আছে কত ভূমি বাই ভূমি বাই কত আছে এবার দেখো অতিভুজ, তাহলে 12/কত 13, আর এসে টেন থিটা আছে কত লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে 5/কত 12। এ হলো আমাদের 4 নম্বরের অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমান, কোণটি কি আছে এটা সমান। তাহলে আমাদের টেন এর সমানুপাত √3 হলে আমাদের √3 sin a ইনটু cos a ইকুয়াল টু কত 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমাদের এটা সমান 3/4, এটা আমরা সত্যতা যাচাই করবো। তাহলে এবার যদি আমরা দেখি, দেখো আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকি, তাহলে কি এটা আমরা ধরি কি এ বি সি। তাহলে এবার আসো যদি এটা লম্বা আছে কত √3/কত ভূমি আছে 1, ভূমি আছে কত 1 আছে। তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে এবার আমাদের কি দেখি অঙ্কটা এবার দেওয়া আছে, আমাদের কি দেখি দেওয়া আছে টেন থিটা, টেন এ সমান সমান কত √3 সমান সমান কত √3, তাহলে এটা নিচে কি একটা 1 আছে। তাহলে যদি টেন এ আসে তাহলে টেনের সূত্রটা কি আছে আমাদের, টেনের অনুপাতের সূত্রটা আছে কি লম্ব বাই ভূমি। তাহলে এবার দেখি আমাদের এখানে লম্বা আছে কত, লম্ব সমান সমান আছে কত √3 মানে বিসি, ঠিক আছে বিসি। আর তোমার এখানে ভূমি আছে কত, ভূমি আছে কত 1, ভূমি আছে 1, অথবা তোমরা এটা না দিয়ে তোমরা থ্রিটা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এবার আসে আমরা যদি অতিভুজেরটা বের করা কি আছে অতিভুজ, অতিভুজ অতিভুজের সূত্রটা কি √, যেমন অতিভুজ হচ্ছে কি এসি, কি আছে এ সি। তাহলে এসি যদি বের করি আমাদের ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, তাহলে এবার আসে √r স্কয়ার কাটলে 3 প্লাস কত 1, তাহলে আছে কত 4, তাহলে কত আসে এখানে 2, তাহলে এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 2। এবার যদি এটা 2 বের হয় তাহলে আমাদের যেহেতু অতিভুজ বেরিয়েছে কত 2, তাহলে আমাদের √3 sin a, sin এটা সূত্রটা কি লম্ব বাই অতিভুজ, এবং cos 3/4 এবং cos এর সমান কত 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এবার দেখো এটা যদি আসি, তাহলে আমরা এবার অতিভুজ আমাদের বেরিয়েছে কত 2, তাহলে এবার যদি আমরা দেখি আমাদের প্রশ্ন বলছি সাইন, তাহলে আগে কি আমরা সাইন এ কত আছে সাইন এ সমান সমান আমাদের কত আছে এখানে √3/কত 2, তাহলে এখানে লম্ব বাই কত অতিভুজ √3/কত 2 সাইন, আর আমাদের cos এর সূত্রটা আছে cos এ সমান সমান কত ভূমি বাই অতিভুজ, তাহলে 1/কত 2, 1/কত 2 বেরোচ্ছে। তাহলে এটা যদি বের হয় তাহলে আমাদের এখন দেখি আমরা উত্তর রাশি কি দেওয়া আছে দেখি আমরা। তো এখানে আসলে দেখো √3 ইনটু কত আছে সাইন এ, সাইন এ ইনটু কত কস এ, তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কত 3/4, মানে আমাদের সত্যতা যাচাই করতে হবে। তাহলে এবার দেখো এখানে √3 ইনটু সাইনের সূত্রটা কি আমাদের সাইনের বেরিয়েছে কত √3/কত 2 ইনটু কস এর বেরিয়েছে কত 1/2, 1/কত 2। তাহলে এবার যদি আমরা 1/2 বের হয় তাহলে এবার দেখি আমরা 1/কত 2, তাহলে 1/2 যদি 2 বের হয় তাহলে এবার আমরা দেখি এখানে কত আসে √3 আর √3, তাহলে কত √3 স্কয়ার না, √3 স্কয়ার, আর এখানে 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, মানে 2 দুগুণে যদি 4 হয় তাহলে এবার দেখো √3 কাটা, তাহলে স্কয়ারে কাটা, তাহলে 3/কত 4। এই হলো আমাদের কি বাক্যটি সত্য। তাহলে অতএব তাহলে √3/কত 4 বেরিয়েছে। অতএব প্রশ্নটা √3 sin a ইনটু কত cos a সমান সমান কত 3/কত 4, বাক্যটি সত্য, বাক্যটি সত্য। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি 5 নম্বরটা, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ কোণ বি কোণটি সমকোণ, তাহলে কোণ বি কোণটি কি সমকোণ। তাহলে টেন এর সমান √3 হলে √3 sin a ইনটু cos ইকুয়াল টু কত 3/4 এর সত্যতা যাচাই করতে বলছি। তাহলে আমাদের সাইনের সূত্র কি লম্ব বাই
অতিভুজ, তাহলে অতিভুজের নাম দেওয়া আছে টেন এ ইকাল কত √3 আর লম্ব আছে কত আমাদের √3 আর ভূমি আছে কত 1। এডি আছে কত ভূমি আর এই বিসি আছে কি লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে কি এসি সমান সমান √1 লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার। তাহলে কত রুটার স্কয়ার রাখলে 3 প্লাস 1 √2 বা √4 তাহলে 2 আসে 4 এর রুট দিলে 2। তাহলে sin ইকাল টু কত sin ইকাল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কি √3 বাই কত 2 আর cos 1 বাই কত 2। তারপর দেখো আমাদের প্রদত্ত রাশি আছে কি প্রদত্ত রাশি রাশি আছে কত দেখো সাইন √3 sin a ইনটু cos a ইকুয়াল টু কত 3 বাই কত 4। তারপর এবার দেখো এটা √3 ঠিকই থাকবে ইনটু এখানে আছে কত sin √3 বাই 2 ইনটু 1 বাই কত 2। তাহলে √3 স্কয়ার তাহলে বাই 2 দ্বিগুণ কত 4। তাহলে √r স্কয়ার হলে 3 বাই 4 তাহলে √3 sin a cos a ইকুয়াল টু কত 3 বাই 4। এই বাক্যটি কি সত্য? যদি তোমাদের কোনো সমস্যা আছে তাহলে আমাকে জানাও।